আজকের আমি বানাবো পর। মাংসটা বানাবার জন্য 1 কিলো ফগ নিয়েছি। 1 কিলোর মাংসের জন্য 5টা পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো টমেটো কুচি নিয়েছি, পরিমাণ মতন আদা রসুন বেটে নিয়েছি, পরিমাণ মতন পুঁইশাক খাড়া নিয়েছি, পরিমাণ মতন আলু নিয়েছি। পকটা আমি পুঁইশাকের খাড়া দিয়ে বানাবো। কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেল, একটা তেজপাতা দিয়েছি, তিন টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতা হয়ে গেছে, রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে টমেটো পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। লবণটা দিয়ে দিলাম বন্ধুরা। এবারে মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে আলু পুঁইশাক খাড়াটা দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে কিছুক্ষণ ধরে কষে নেব, নিয়ে আদা বাটাটা দিয়ে দেব। বন্ধুরা, আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসটা এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরে মাংসটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। 20 মিনিট ধরে মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবারে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এরপরে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যারা বেশি লঙ্কা খাবে তারা একটু বেশি লঙ্কা দিয়ে দেবে, ভালো করে ঝাল ঝাল করে বানালে ভালো লাগবে। এরপরে মশলাটা আমি ভালো করে মিক্স করে নেব। এরপরে বন্ধুরা আরও 5 মিনিট ধরে ভালো করে কষে নেব। মাংস আমার কষানো হয়ে গেছে, আমি এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। এই মাংসটা বেশিক্ষণ ধরে কষে নিতে হবে, এইটা একটু টাইম লাগে। এরপরে আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব, একটা সিটি দিয়ে লাবিয়ে নেব। একটা সিটি দিয়ে আমি লাবিয়ে নিলাম, মাংসটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমরা এইভাবে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। দেখা হবে পরে ভিডিওতে।